ভারতীয় ক্রিকেটারদের বৃহস্পতি তুঙ্গে, চারপাশে যেন নোট উড়ে বেড়াচ্ছে। রোহিত কোহলিদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠছে। এমনিতে এটা মানি মেকিং আইপিএল সিজন, তার উপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ায় উইনিং প্রাইজ মানি হিসেবে আইসিসি থেকে $2.24 মিলিয়ন বা 27 কোটি টাকার বেশি পাচ্ছে তারা, আর বিসিসিআই থেকে পেতে যাচ্ছে এর 3 গুণ অর্থ। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ঘিরে বিতর্কের শেষ ছিল না, কিন্তু ওসব স্পর্শ করতে পারেনি আইসিসির সুবিধাভোগী দলটাকে। সুযোগের সদ্ব্যবহার করে ট্রফি নিয়েই দেশে ফিরেছে তারা। পাক্কা 12 বছর পর এলিট চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে প্রশংসায় ভাসছে রোহিত কোহলি গম্ভীরের মেন ইন ব্লু। গত বছর টি-20 বিশ্বকাপের পর এবার আরও এক আইসিসি ইভেন্টে শতকোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করা ক্রিকেটারদের পুরস্কৃত করতে যাচ্ছে বোর্ড। এরই মধ্যে বোনাস হিসেবে 58 কোটি রুপি ঘোষণা করেছে বিসিসিআই, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 81 কোটি 60 লাখ। ব্যাক টু ব্যাক আইসিসি টাইটেল জেতা বিশেষ কিছু। এটা গ্লোবাল স্টেজে টিম ইন্ডিয়ার নিবেদন আর সামর্থ্যের প্রমাণ। অর্থ পুরস্কার তাদের পরিশ্রমের স্বীকৃতি। এটা 2025-এ আমাদের দ্বিতীয় আইসিসি শিরোপাও। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপও জিতেছি আমরা। এ থেকেই বোঝা যায় দেশের ক্রিকেট কাঠামো কতটা শক্তিশালী। বিসিসিআই প্রেসিডেন্টের কথা অস্বীকার করার সুযোগ নেই। আইসিসির সবশেষ 3 লিমিটেড ওভার টুর্নামেন্টে 24 ম্যাচের 23টাতেই জিতেছে ভারত। একমাত্র হার 2023 ওডিআই বিশ্বকাপের ফাইনালে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ আর 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা শিরোপা জিতেছে অপরাজিত থেকে। সিনিয়র কিংবা বয়সভিত্তিক বেশিরভাগ ইভেন্টে ফেভারিটের তকমা নিয়ে নামে ইন্ডিয়া। ওয়ার্ল্ড ক্রিকেটে আধিপত্য তাদেরই। ভারতীয় বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী। বিরাট রেভিনিউ এনে দেয়া ক্রিকেটারদের জন্য একটু খরচ তো করাই যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ।